বিশ্বে ৭ ধরনের নির্বাচন পদ্ধতি প্রচলিত আছে, তবে এর মধ্যে ২ টাইপের নির্বাচন পদ্ধতি বেশি জনপ্রিয়। একটি হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতি এবং অপরটি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিয়ার পদ্ধতি। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে নির্বাচন হয় বিশ্বের ৫০টির মতো দেশে। আনুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ৯১টিরও বেশি দেশে। ওয়েস্টমিনিস্টার কথাটি এসেছে লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টার থেকে। এখানে ব্রিটিশ পার্লামেন্ট অবস্থিত। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে পুরো দেশকে অনেকগুলো সংসদীয় আসনে ভাগ করা হয়। প্রতিটি সংসদীয় আসনে নির্দিষ্ট সংখ্যক ভোটার থাকে। প্রতিটি আসনে দলীয় প্রার্থী থাকে, নির্দলীয় প্রার্থীও থাকতে পারে। ওই আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবে তাকে ওই আসনের বিজয়ী হিসেবে ধরা হয়। কিন্তু পিয়ার পদ্ধতিতে আসনভিত্তিক কোনো দলীয় প্রার্থী থাকে না। ব্যালট পেপারে শুধু দলীয় প্রতীক থাকে। পুরো দেশে প্রদত্ত ভোটের মধ্যে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে প্রথমে সেটা বের করা হয়। ধরুন হিসেব করে দেখা গেল ক দল পেয়েছে 60% ভোট, খ দল পেয়েছে 30% ভোট, গ দল পেয়েছে 10% ভোট। যেহেতু আমাদের দেশে ৩০০টি সংসদীয় আসন আছে, তাই পিয়ার পদ্ধতিতে ক দল পাবে ১৮০টি আসন, খ দল পাবে ৯০টি আসন এবং গ দল পাবে ৩০টি আসন। যেসব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে তাদের মধ্যে অনেক দেশে এক কক্ষের সাংসদরা ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে এবং অন্য কক্ষের সাংসদরা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হন। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামী পিয়ার পদ্ধতির পক্ষে, বিএনপি ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। দেশের বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে, কারণ এই পদ্ধতিতে নির্বাচন হলে তাদেরও একটি দুটি আসন পাওয়ার সম্ভাবনা থাকে। বিএনপির কথা হচ্ছে পিয়ার কি, এটি কি খায় নাকি মাথায় দেয়? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমান বাস্তবতায় দেশের হয়তো 50টি আসনে জামাত হয়তো শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু বাকি 250টি আসনে জেতার মতো শক্তি তাদের নেই। বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন না হয়ে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তবে জামাতের বেশি সংখ্যক প্রার্থীর সংসদে যাওয়ার সুযোগ আছে। তিনি বলেন, বিশ্বের যেসব দেশে পিয়ার পদ্ধতিতে সরকার নির্বাচিত হয় সেসব দেশে নীতি নির্ধারণের ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা কাজ করে। চরমপন্থী দলের উত্থান ঘটে, জোটের মধ্যে দর কষাকষি চলতে থাকে, স্থানীয় নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে এবং জাতীয় নেতৃত্ব বেশি শক্তিশালী হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় পিয়ার পদ্ধতি ভালো না খারাপ? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।